আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রোজা আছেন? জি। তো বাইরে হইছেন কখন রিক্সা নিয়ে? তো জোরের পরে যে পারিস। জোহরের পরে। জি। কত টাকার ভাড়া পাচ্ছেন এই পর্যন্ত? এই 100 টাকা হয়েছে না। আচ্ছা, আপনি গাড়িটা সাইড করেন, এদিকে সাইড করেন, এখানে সাইড করেন, এদিকে আসেন, নিরিবিলি বসেন। হ্যাঁ, নামেন, গাড়ি থেকে নামেন, সমস্যা নেই। এদিকে বস, এদিকে আসেন, এদিকে বসেন, এখানে বসেন, সমস্যা নেই। বসেন, আমিও বসতেছি। বসেন না, অসুবিধা নাই। ভয় পাইতেছেন? না, ভয় আর কিছু নাই। বাড়ি কোথায় আপনাদের? বাড়ির নেত্রকোনা। নেত্রকোনা। জি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জুয়েল মিয়া। এই যে চট্টগ্রাম থাকতেছেন, এখানে কি ফ্যামিলি নিয়ে থাকতেছেন? জি। সবাই থাকে না? সবাই ছেলে মেয়ে কয়জন আপনার? না, আমার ছেলে নাই বাবা। ছেলে নাই? না। ও, এই জন্যই আপনি এই বয়সে রিক্সা চালাইতেছেন? কি করবো, ফ্যাটের দান্দা তো করা লাগতেছে। আপনার তো এখন এক হিসেব করতে চাইলে এখন মানে প্রায় শেষ পর্যায়ে, এই বয়সে আপনার রিক্সা চালাইতে হয়, কষ্ট হয় না? কি করবো বাবা, আমার তো আর ছেলে নাই বলে ছেলে রুজি করে খাওয়াইব। বাধ্যমূলক রিক্সা লইয়া বারণে লাগছে। মেয়ে কয়জন? মেয়া 2 জন। মেয়ে 2জন, হ্যাঁ? জি। আপনাদের বাড়ি হলো নেত্রকোনা। জি। এখানে চট্টগ্রাম কত বছর? এই না 5 বছর। আপনি সারাদিনে কত টাকার ভাড়া মারতে পারেন? সারাদিন রমজানের আগে 600-700 টাকা রুজি হতাম। হ্যাঁ। মানে 200-300 টাকা মতন হয়। 200-300 টাকা? জি। এটা দিয়ে সংসার চলে? না, কি করবো রে বাবা, রোজা রাখে যা হয়। রোজা রাখছেন আজকে? জি। আলহামদুলিল্লাহ। আপনার দাড়িগুলো কিন্তু অনেক সুন্দর, নবীজি সুন্নত। আল্লাহ আল্লাহ দান করছে তাই হয়েছে। কত ঘন্টা রিক্সা চালান আপনি? আমি সকাল 7টা থেকে রাতে 10টা লাগাত। এই সকাল 7টা থেকে রাতে 10টা পর্যন্ত 600-700 টাকার ভাড়া মারেন নাকি? জি। আজকে কত টাকার ভাড়া মারছেন? আজকে সতে কইছে না নয়, আমি বাইরে অল্প কিছুক্ষণে মানে। 100 টাকা এখনো হয় নাই? না রোজা রাখি যে গাড়ি চালান, কষ্ট হয় না? বাবা, কি করবো। এখন আপনার একদিন গাড়ি চালাইলে 600-700 টাকা ইনকাম হয়। আমি যদি আপনার একদিন গাড়ি চালাইলে আপনার যে 600-800 টাকা ইনকাম হয়, আপনার একদিনের ধরেন ভাড়া আমি দিলাম, আমি মনে করেন একদিন আপনার রিক্সা দিয়ে চললাম, আপনাকে একদিনের ভাড়া আমি দিয়ে দিলাম। আচ্ছা। হ্যাঁ, আপনি তাইলে আজকে কিন্তু সোজা বাসায় চলে যেতে হবে, বাসায় যা রেস্ট নিতে হবে। এই যে কষ্ট করে রোজা রাখি রিক্সা চালাইতেছেন, আজকে চালাবেন না। রোজা রাখা কষ্ট আপনার এটা তো আমাদের আমাদের নবী যে করে গেছেন কষ্ট। আমরাও যদি সাধারণভাবে উঠু পালন করতাম পারি, তা আল্লাহর কাছে আল্লাহ রহমতে অনেক কিছু হয় দেখা যায়। কালকে কত টাকা ইনকাম করছেন? হ্যাঁ, কালকে কত টাকা কাল কামাইছেন? 300-400 টাকা ইনকাম হয়েছে। 300-400 টাকা? জি। তো আমরা তো বিশেষ করি যারা অনেক বয়স্ক, হ্যাঁ, রোজা রাখে, তাদেরকে প্রতিদিনই সব জায়গায় যাই, যখন যেখানে চোখের সামনে পাই তাদেরকে বাসায় পাঠাই দিই, কারণ রোজা রেখে রিক্সা চালাইতে অনেক কষ্ট হয়। যেমন আপনার যে বয়স, এই বয়সে কিন্তু আপনার রিক্সা চালানোর বয়স না এটা। এটা মানে আর না কইলে তো আর আমার গাড়ি বাবা ইয়ে হঠাৎ না। গাড়ি কার আপনার? জি, গাড়ি আমার নিজের গাড়ি, হ্যাঁ? জি। বাসা কোথায়? বাসা সালাম করলে। এসালাম গলিতে। জি। আপনি এখন সোজা বাসায় চলে যাবেন আজকের জন্য। আজকে মনে করেন রিক্সা চালাইতেন না, জায়গা গোসল দুই রেস্ট নেবেন, সবাই মিলে একসাথে ইফতারি করবেন। বাবা কেরে অনেক তো না না না, আজকে আর রিক্সা চালাইবেন না, শেষ। আজকের জন্য আপনার ছুটি, মনে করেন 70-80 টাকা যা ভাড়া মারছেন মারছেন, এখন আর চালাইবেন না ইফতারি পর্যন্ত। আজকে চালানোর দরকার নেই, আজকে সবাই মিলে বাসায় রেস্ট নেবেন, উঠেন। আমি আপনার মনে করেন যে এই যে আসছেন না, ওই দিন থেকে আসছেন না আপনি কষ্ট করি, জি। আমি এই ভাড়া আপনাকে দিয়ে দিলাম, নেন আপনি 1000 টাকা নিয়ে দেন। আপনি ভাড়া মারতেন যা 1000 টাকা নিয়ে দেন, এখন ডাইরেক্ট সোজা বাসায় চলে যাবেন, নেন। বাবা আপনার মতো আপনার মতো শুনেন, আমার এই যে আমাদের বাবু আছে, বুঝছেন, আর আমাদের মূলত একটা কোম্পানি আছে, সেই কোম্পানি থেকে যারা একেবারে গরিব অসহায়, আর দ্বিতীয় নাম্বারে যারা একেবারে বয়স্ক রিক্সা চালক, রোজা রাখি রিক্সা চালা, হ্যাঁ, তাদেরকে
প্রতিদিন একজন, দুইজন, তিনজন, মানে যতটুকু পর্যন্ত আমরা পারি তাদেরকে আমরা বাসায় পাঠাই। বাবা দোয়া করি আল্লাহ আপনি- তোমার আল্লাহ বাঁচায় রাখুক। আপনি আপনি এখন বাসায় চলে যাবেন আর আজকের জন্য রিক্সা চালাবেন আচ্ছা, না। আজকে আপনার এই চালাবো বয়সে তো রিক্সা চালানোর কোনো বাবা ইয়ে নাই। কি করবো, আমার তো আমার আর বাবা- তোমার মতন ছেলে নাই। আমার বাবা তোমার কিন্তু মতন বয়স্ক। যদি একটা ছেলে থাকতো তা আমি না রেস্ট নিতাম, ওই রোজা মায়া দিন নমাজ পড়তাম, খাইতাম, আরামে ঘুমাইতাম। আপনি চাইলে আমার নাম্বারও রাখতে পারেন, যদি কখনো কোনো বিপদে পড়েন আমার ফোন দিবেন, ইনশাল্লাহ আমি যতটুকু পারি সহযোগিতা করতে পারি আপনার। আমার তো ফোন আছে? বাবা আমার ফোন আমার আছে বাসা, আমি সাথে ব্যবহার করি না। আচ্ছা আচ্ছা, তাইলে সমস্যা না, আমরা তো এখানে আসি, আমরা আসি, যদি কখনো দেখি, আমাদেরকে যদি কখনো দেখেন আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, ঠিক আছে। ইনশাল্লাহ আমরা যথেষ্ট পরিমাণ আপনাকে সহযোগিতা করব। তবে এখন আর রিক্সা চালাইন না, আচ্ছা সোজা বাবা, যাইতে সোজা হবে। বাসায় চলে যাবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যান যান বাসায় বাবা। চলে যান। আপনি দেখছেন কি ঘাম যাইতেছে আপনার শরীরে, কি করবো বাবা, বাঁচবেন? কোন? আর কয়দিন বাঁচবেন, এখনই কষ্ট করতে হয়। কিন্তু ছেলে না থাকার কারণে কষ্ট করতে হয় আর কি। ছেলে থাকলে তার হয়তো যদি ছেলে ভালো হয় তাহলে কষ্ট করা লাগতো না। আবার অনেকের তো ছেলে দুইটা তিনটা আছে, আমেরিকা থাকে, বাবা। ইতালি থাকে, কিন্তু তাদের বাবা অনেকের দেখলাম রিক্সা চালাইতে হয়, কি জন্য এই যে ছেলেরা খোঁজ খবর রাখে যাত্রার না। কর্ম রে বাবা, তুমি তো জানি করবা অজানি ভাইবা। এটাই তো, আজকে যান আপনি বাসায় চলে যান, রোদের ভিতরে দাঁড়ায় থাকা লাগবে না, আচ্ছা যান। বাবা যাই গিয়া। আচ্ছা, ঠিক আছে। কষ্ট দিলাম ওনারা। না, যান যান যান, আর চালানো লাগবে না, সোজা বাসায় চলে যাবেন, বুঝছেন? যান। আমাদের এই সহযোগিতা যদি আপনার থেকে ভালো লাগে, দয়া করে আমাদের এই ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে আমরা পরবর্তী আরেকজনকে সহযোগিতা করতে পারবো। আর যদি চান বেশি বেশি শেয়ার করবেন, তাহলে আরো বেশি বেশি আমরা সহযোগিতা করতে পারবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।